আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব, তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, তেলটা যেন গরম হয়। এটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে। তাহলে দেখবেন রান্নার সময় পটল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে অনেক মজা লাগবে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আবার একটুখানি নেড়ে দিচ্ছি। এটা কিন্তু নেড়ে দিতে হবে, হাই হিটে ভাজবেন, না হলে নিচেরটা পুড়ে যাবে আর উপরে কিছুই হবে না। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিব। পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানে আরেকটুখানি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এবার এই মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভেজে নেবেন, তাহলে রান্নার পর খেতে ভালো লাগবে। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এবার এখানে একটু দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এবার এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দেব একটুখানি জিরা আর দুটো তেজপাতা। এখানে জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। জিরা, তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এখানে একটু জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে পানি দেব না, এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। আমি এটাকে এবার কষিয়ে নিব। আর একটু পানি দিতে হবে, পানিটা কম হয়েছে, আবার পানি দিয়ে দিলাম আমি। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। এবার এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি এই পর্যায়ে পানি দেব না, পানিটা আগে দিয়েছিলাম, ওটাই আছে। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আপনি যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এটা ঝোলটা ফুটে গেছে। এবার এই পর্যায়ে এখানে দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা